গতকালকে আমি গেছিলাম পুরনো বই মার্কেটে, আর সেখানকার একটা ছোট্ট রিলস ভিডিও তোমাদের সামনে আপলোড করেছি। আজকে আমি দেখাতে চাইছি এই তিনটি পত্রিকা গতকালকে ফেরার পথেই কিনেছি, এবং কেনার পেছনে প্রধান যে আকর্ষণ ছিল তা হলো মহানায়িকা সুখী গৃহকোণের 1 এপ্রিলের মাত্র 14 টাকা দাম, এবং সুচিত্রা সেনের জীবনী, তার চলচ্চিত্র জগৎ, এবং তিনি তারপর একটা সময় পর্দায় আসা বন্ধ করে দিয়েছিলেন, সেই সমস্ত কিছু কিন্তু এই পত্রিকাটায় রয়েছে। তো তোমরা এই পত্রিকাটা নিতে পারো মাত্র 14 টাকা দামে। ভীষণই সুন্দর একটা পত্রিকা। আর এই পত্রিকা আলোচনা প্রসঙ্গে জানাই যে এটা তো এপ্রিল মাসের সংখ্যা, এর পরে যে মে মাসের সংখ্যাটা আসবে সেখানে ভৌতিক সংখ্যা থাকে সুখী গৃহকোণের, ওই ভৌতিক সংখ্যাটার দামও 14 টাকা হয়। সেখানে হিমাদ্রিকিশোর দাশগুপ্ত, তারপরে সৈকত মুখোপাধ্যায়, অনন্যা দাস, এরকম দীপান্বিতা রায় প্রমুখ নামি দামি লেখক লেখিকার ভৌতিক গল্প থাকে। ওই সংখ্যাটাকে অবশ্যই নিও, 14 টাকা দামে বেশ ভালো সংখ্যা, অবশ্যই ওটাকে নেবে। আমি এখনই বলে দিচ্ছি, মে মাসে আসবে, কালেক্ট করবে, ওটা কিন্তু খুব তাড়াতাড়ি স্টক আউটও হয়ে যাবে। তো যাই হোক, আমি প্রসঙ্গে ফিরি। তো প্রথমে এখানে সুচিত্রা সেন কীভাবে চলচ্চিত্র জগতে প্রবেশ করেছেন সেটা নিয়ে আলোচনা রয়েছে, এবং প্রচুর ছবি রয়েছে দুষ্প্রাপ্য, যেগুলো আমার মনে হয় যে একজন সিনেমা লাভার হিসাবে, বা তুমি যদি সুচিত্রা সেনের কাজ সম্পর্কে পছন্দ করো তাহলে আমার মনে হয় খুব ভালো লাগবে। এবং তার ব্যক্তিত্ব নিয়ে বিভিন্ন জন যেভাবে বলেছেন, রেখার বক্তব্য রয়েছে এখানে, দেখলাম মহানায়িকার বাড়ি দেখতে পাচ্ছ, সেটা নিয়ে আলোচনা রয়েছে। এবং মাত্র 14 টাকায় এত সুন্দর পত্রিকা, প্রচুর কালারফুল ফটোজ, দুষ্প্রাপ্য ছবি, উত্তম সুচিত্রা নিয়ে বিষয়, এবং তিনি যে স্বেচ্ছা নির্বাসন নিয়েছিলেন তা নিয়েও কিন্তু এখানে আলোকপাত করা রয়েছে। তো আমার মনে হয় যে পত্রিকা হিসাবে খুব ভালো, নতুন একদম পত্রিকা তোমাদের সামনে দেখালাম, এবং রান্না এবং স্টাইল স্টেটমেন্ট এগুলো নিয়েও রয়েছে। তো যাই হোক, এই পত্রিকাটাকে আমি রেকমেন্ড করব। এরপরে আরও একটা পত্রিকা রয়েছে বিজ্ঞান অন্বেষণ নিয়ে, বিজ্ঞানের যে বন্য প্রাণ দিন দিন হারিয়ে যাচ্ছে তা নিয়ে। এটা খুব একটা নতুন সংখ্যা, এবং এটা আমারও ভালো লাগে, বন্যপ্রাণকে নিয়ে এতটা সুন্দর আলোচনা করা হচ্ছে, এবং দেখানো হচ্ছে যে কীভাবে বন্যপ্রাণ আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এবং সেগুলোকে বাঁচাবার চেষ্টা। শুধু তাই নয়, যে বর্তমানে সিরাম ব্যবহার করা হয়, ফেস সিরাম বা অন্যান্য, সেটার যে খারাপ দিকগুলো কী কী রয়েছে, বা পিরিয়ডিক টেবিল নিয়ে দেখতেই পাচ্ছ, কেমিস্ট্রি ফিজিক্সের, অর্থাৎ যারা সায়েন্স নিয়ে পড়ছে বা এই ধরনের সায়েন্টিফিক লেখা পড়তে পছন্দ করেন তাদের জন্য কিন্তু একটা খুব ভালো পত্রিকা হতে পারে। এবং এখানেও কালারফুল পেজেস দেওয়া রয়েছে। এই পত্রিকাটার দাম হচ্ছে মাত্র 20 টাকা, এবং তোমরা এই পত্রিকাটাকেও দেখতে পারো, আমার খুব ভালো লেগেছে তাই এটাকেও কালেক্ট করেছি। আর অবশ্যই তৃতীয় যে পত্রিকা, যেটা নিয়ে না বললেই নয়, সেটা হচ্ছে রক্তকরবী, শতবর্ষ পেরিয়ে, দেশ পত্রিকা। তো 2 এপ্রিলের সংখ্যা এটা, এবং দেখতে পাচ্ছ এখানে ভ্রমণ, তারপর রক্তকরবী বলে যে নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের, সেটা শতবর্ষ পেরিয়ে গেছে, তো সে সমস্ত নিয়ে রয়েছে। এবং এটার দাম 35 টাকা লেখা রয়েছে, তো কিছুটা কম নেয় অবশ্য। তো যাই হোক, এখানে পরপর তোমরা দেখতে পাচ্ছ পেজগুলোকে, কিছুটা তোমরা বুঝতে পারবে। এবং জানুয়ারি মার্চের বইয়ের দেশও প্রকাশিত হয়েছে, সেটাও দেখানো হয়েছে, এটাকেও কালেক্ট করতে পারো। তো ছোট্ট করে আমি চেষ্টা করলাম আজকের পর্বটাতে তোমাদের সামনে পত্রিকাগুলো দেখাতে। আর ভ্রমণগুলো অবশ্যই তোমরা পড়বে, আমার মনে হয় ভালো লাগবে। দেশ পত্রিকা ছাড়াও অন্যান্য পত্রিকা প্রকাশিত হয়েছে, কিশোর ভারতী এবং অন্যান্য, তো সেগুলোকে নিয়ে তোমরা অবশ্যই নিচে কমেন্ট করো কোনগুলো দেখতে চাইছো। আর গল্প দাদুর আসর বলে এখানে একটা বিষয় রয়েছে, 10 থেকে 18 বছর বয়সীরা লেখা দিতে পারে, তো তোমরা এখানে লেখাটা তোমাদের দিতে পারো, আমি এখানে সবটাই দেখিয়ে দিলাম। তো এই 3টে পত্রিকা আজকে ছোট্ট করে তোমাদের সামনে উপস্থাপন করলাম। পত্রিকাগুলো অবশ্যই পড়ো এবং নতুন পত্রিকা নিও। আর সুখী গৃহকোণের এই সংখ্যাটি এবং আগামী সংখ্যাটার জন্য রেকমেন্ডেশন থাকলো। ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো, আর বই পড়তে থেকো। ধন্যবাদ।